আসসালামু আলাইকুম। জলপাইয়ের এই আচারটা বানাতে লাগবে না তেল, দিতে হবে না রোদে। ঝামেলা ছাড়াই কম সময়ে এর চেয়ে মজাদার আচার আর হতেই পারে না। একবার বানিয়ে খেলে বারবার এভাবেই বানাতে চাইবেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক ততটাই মজার হয়েছিল। তাহলে প্রথমেই জলপাইগুলো এইভাবে কুচি করে নিতে হবে। যত ভালোভাবে কুচিয়ে নিতে পারবেন খেতে ততটাই মজার হবে। সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজটা করে নিতে হবে। তো এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি, আর সবগুলো জলপাই পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার এতে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। 1 কেজি জলপাইয়ের জন্য এই 1 কাপ চিনি দিয়ে খুব বেশি মিষ্টি হবে না, তাই চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে দিতে পারেন। যেহেতু তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারগুলো বানাবো, তাই এতে 1/4 কাপ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। ভিনেগারটুকু দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। এখন আলতো হাতে জলপাইয়ের সাথে চিনিটুকু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর 30 মিনিটের জন্য এভাবেই রেখে দিতে হবে, এতে করে চিনিটুকু গলে যাবে। তো এই ফাঁকে আচারের জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নিব, তাই এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা, তারপর 1/2 চা চামচ আস্ত ধনিয়া, সেই সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর স্বাদ মতো দিয়ে দিলাম শুকনা মরিচ। এখন লো আঁচে ঘন ঘন নেড়ে এই মশলাগুলো ভেজে নিতে হবে। যখন মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হবে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর এই সবগুলো মশলা আমি একসাথে গুঁড়ো করে নিব। আচারের জন্য এই মশলাটা একদম মিহি গুঁড়ো করার দরকার নেই, একটু আধা ভাঙা গুঁড়া করলেই খেতে বেশি ভালো লাগে। এইদিকে 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিনিটুকু গলে বেশ খানিকটা পানি উঠেছে। এখন হাঁড়ির মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। চিনির পানিটুকু সহই দিতে হবে। এই আচার তৈরিতে আর বাড়তি পানি দিতে হবে না। চিনি গলে যেই পানিটুকু উঠবে ওইটা দিয়ে আচারটা তৈরি হয়ে যাবে। যেই চিনিটুকু গলেনি সেটা যাতে দ্রুত গলে যায়, তাই লো আঁচে প্রথমে জাল দিয়ে চিনিটা গলিয়ে নিয়েছি। তারপর এতে 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সেই সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি অল্প একটু আদা আর রসুন থেতো করে নিয়েছি, সব মিলিয়ে পরিমাণে 1 টেবিল চামচ হবে। আচারের মধ্যে এই আদা রসুনটা দেওয়ার ফলে ঘ্রাণ এবং স্বাদ দুটাই দারুণ হবে। তারপর গুঁড়া করা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ। বাকিটুকু আচার বানানোর শেষের দিকে দিয়ে দিব, তাহলে ঘ্রাণটা ভালো হবে। এবার এই সব কিছু আলতোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এই আচারটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি চুলার আঁচটা মাঝারির থেকে একটু কমিয়ে রেখে জাল করেছি। কিছুক্ষণ জাল হওয়ার পর দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানি উঠে গেছে, তাই বাড়তি পানি দেওয়ার আর দরকার নেই। এই পানিতেই জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে, আর ঢাকনা দিয়ে ঢেকেও দিতে হবে না। এখানে আমি ঢাকনা খুলেই আচারটা জাল করে নিয়েছি। মাঝে মধ্যে আলতোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। খুব সাবধানে নাড়তে হবে, না হলে কিন্তু জলপাইগুলো ভেঙে যাবে। কুচি করে এই আচারটা বানানোর কারণে জলপাইগুলো দ্রুতই সিদ্ধ হয়ে যায়, আর জলপাইগুলোর ভিতরে খুব ভালোভাবে মশলাও ঢুকে যাবে। আপনারা চাইলে এই আচারটা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আচার জাল হয়ে শিরাটুকু প্রায় ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এতে বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি। এই সময় জলপাইগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, তাই চামচ দিয়ে জুড়ে নাড়তে গেলে ভেঙে যাবে। সেজন্য হাঁড়িটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটুকু আচারের সাথে মিশিয়ে নিতে হবে। তেল ছাড়া মজাদার এই জলপাইয়ের আচারটা তৈরি করা হয়ে গেছে। এবার পুরোপুরি ঠান্ডা হলে যে কোনো এয়ারটাইট পাত্রে ভরে সংরক্ষণ করতে পারবেন। যেহেতু আচারটা তেল ছাড়া বানানো, তাই ফ্রিজে নরমালে রেখে দিলে বেশি দিন ভালো থাকবে। এই আচারটা দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে, খেতেও ঠিক ততটাই মজার হয়েছিল। একদম সফট আর জুসি হয়েছিল এই আচারটা। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।